নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। উপনির্বাচনে জয় নিয়ে প্রত্যয়ী তৃণমূল, চর্চায় 3 প্রার্থীর নাম। ক্ষমতা জাহির করতে প্রতিবাদ, ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ নিয়ে বিস্ফোরক ফিরহাদ। এবার অনুব্রতর মুখে দল ছেড়ে দেওয়া চ্যালেঞ্জ, হঠাৎ কি হলো বীরভূমে। মুর্শিদাবাদে সেনা, ভাঙড়ে জাভেদ শামীম, এডিজিকে তোপ শুভেন্দুর। মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহকে টাইট দিয়েছিলেন শেখ হাসিনা, বড় তথ্য ফাঁস করলেন শুভেন্দু। ভাঙড়ে চক্রান্ত করে সিসিটিভি ভেঙে হিংসা, পুড়ে ছাই পুলিশের ভ্যান, বাইক ভাঙচুর তাণ্ডবের পিছনে কারা। মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, রাজ্যপালের নির্দেশে মাঠে নামছে রেড ক্রস। দিল্লি পুলিশ আছে লাঠির সাইজ 8 ফুট, রাজধানীতে যাচ্ছেন চাকরিহারারা, শুভেন্দু করলেন কটাক্ষ। এবার আসছে বিস্তারিত খবরে। 26 সালের বিধানসভা ভোটের আগে একটি কেন্দ্রে উপনির্বাচন আসন্ন। ভোট হবে নদিয়া জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তার জন্য নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে কমিশনের তরফে। আর এই প্রেক্ষাপটে তৃণমূল শিবিরেও ভোট কেন্দ্রিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। কালীগঞ্জের 2 বারের বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ। গত ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয়। রাজনৈতিক মহলে লালুদা নামে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুর পর এই আসনটিতে জোড়া ফুলের জয়ের পতাকা উড্ডীন রাখতে তৎপর ঘাসফুল শিবির। তৃণমূলের অভ্যন্তরে কালীগঞ্জ বিধানসভা আসন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। কাকে প্রার্থী করা যায় তা নিয়ে সব দিক খতিয়ে দেখছে তৃণমূল ভবন। কালীগঞ্জের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য তৃণমূলের তরফে সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে পাঠাচ্ছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কালীগঞ্জ এলাকাটি সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত। 1950 সাল থেকে এ পর্যন্ত সেখানে জয় পায়নি গেরুয়া শিবির। কেন্দ্রটি অতীতে ছিল কংগ্রেস এবং আরএসপির দখলে। 2011-2021 সালে কালীগঞ্জ থেকে জয়ী হন তৃণমূলের নাসির উদ্দিন আহমেদ। 26 সালের বিধানসভা ভোটের আগে এই কেন্দ্রে উপনির্বাচন আসন্ন। ভোট হবে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তার জন্য নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে কমিশনের তরফে। আর এই প্রেক্ষাপটে তৃণমূল শিবিরেও ভোট কেন্দ্রিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। প্রার্থী হিসাবে সম্ভাব্য 3টি সামনে এসেছে। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকেই দেশের নানান প্রান্তে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিও উঠেছে বহু জায়গায়। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর। অশান্তির ছবি দেখা গিয়েছে আমডাঙ্গা, মুর্শিদাবাদেও। এই আবহে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে নেমেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ববির কথায় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন এখানে ওয়াকফ আইন কার্যকর হবে না। তাহলে যারা নাটক করছেন কেন করছেন? আমাদের এখানে কেন মানুষের অসুবিধা করছেন? যখন আমরা রাস্তায় নামি, পথ অবরোধ করি, তখন প্রত্যেক ধরনের মানুষের সমস্যা হয়। যেখানে আইন কার্যকর হচ্ছে না সেখানে আমরা কেন মানুষকে সমস্যার মধ্যে ফেলবো? শুধুমাত্র নিজেদের জাহির করতে? এটা দেখতে হবে যে আমার হাতে কত লোক রয়েছে। এখানেই না থেমে দিল্লি যাওয়ার কথাও বলেন রাজ্যের পুরমন্ত্রী। ফিরহাদ বলেন, প্রতিবাদ করতে হলেই সবচেয়ে ভালো হচ্ছে সবাই মিলে দিল্লি যাওয়ার ডাক দিন না। যেখানে ওয়াকফ বিল প্রয়োগ হয়েছে সেই রাজ্যগুলিতে প্রয়োগ হবে, সেখানে প্রতিবাদ করা উচিত। এখানে কিসের জন্য? উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ। গত সপ্তাহে শহর কলকাতার মৌলালির কাছেও একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এদিন কর্মসূচির ডাক দিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ। আর এবার সেই সূত্রেই তাকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ। যেখানে রাজ্য ওয়াকফ আইন কার্যকর হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে মানুষকে কেন সমস্যার মধ্যে ফেলবো প্রশ্ন করেন তিনি। অনুব্রত মণ্ডল জেট থেকে ফেরার পর তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত চর্চা শুরু হয়েছে। দলের মধ্যে গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে বলে কটাক্ষ করেছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রকাশ্য মঞ্চ থেকে দল ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ জানালেন সেই অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, এদিন বীরভূমের একটি কর্মসূচিতে উপস্থিত হন অনুব্রত মণ্ডল। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরেন তিনি। যেখানে অনুব্রত মণ্ডল বলেন, কোনো অশান্তি যেন না হয়, দাদা ভাইয়ের সম্পর্ক যেন ঠিক থাকে। আজকে আমার রক্তের সঙ্গে কাজুর রক্তের কোনো পার্থক্য নেই। কোনো ডাক্তার যদি এসে বলে ওর রক্তের সঙ্গে আমার রক্তের পার্থক্য রয়েছে, তাহলে আমি দল ছেড়ে দেব। ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এর মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সোমবারের উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামীমকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিসরায় বিজেপির নেতা হরি মিশ্রার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, জাভেদ শামীমের কোনো কথার উত্তর দেওয়াই উচিত নয়। ঘটনার সময় প্রাণের ভয়ে শাটারের মধ্যে ঢুকে গিয়েছিল পুলিশ। আর এখন মুর্শিদাবাদ নিয়ে ভাবতে হবে না, ওখানে কেন্দ্রীয় বাহিনীই যথেষ্ট। বিএসএফ সিআরপিএফ বুঝে নেবে। এবং ভাঙড়ে যান জাভেদ শামীম, কলকাতা পুলিশের বাইকগুলি পুড়িয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, মুর্শিদাবাদে প্রায় 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শামসেরগঞ্জ, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কোবরা ব্যাটালিয়ন, ডেল্টা ব্যাটালিয়ন সহ বিভিন্ন বাহিনী যেখানে মোতায়েন করা হয়েছে, যতদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে ততদিন কিছু করতে পারবে না। 17 তারিখ তার আইনজীবীরা আদালতে যাবেন, যাতে কেন্দ্রীয় বাহিনীকে আরও কিছুদিন রাখা যায় তার ব্যবস্থা করবেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শামসেরগঞ্জের ঘটনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হিন্দুরা। কেন্দ্রীয় বাহিনী সকলকে রক্ষা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখে কুলু পেটেছেন বলেও কটাক্ষ করেন তিনি। ওয়াকফ আইন পাশ হওয়ার পর বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সহযোগিতায় গুন্ডামি করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু। হনুমান জয়ন্তী পালনের জন্য বিরোধীদের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে বলেও তিনি জানান। রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, যিনি চালু করেছেন তিনিই পালন করবেন। পশ্চিমবঙ্গ দিবস 20 জুন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় 1947 সালে আইনসভায় 58টি হিন্দু ভোট দিয়ে এই রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। মঙ্গলবার বাঙালিদের নববর্ষ। রাজা শশাঙ্ক বঙ্গাব্দ শুরু করেছিলেন মঙ্গলবার হিন্দুদের দিন। বাংলাদেশে যেভাবে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক একই কাজ চলছে পশ্চিমবঙ্গে। বারবার করে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনা করে কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি জেলাগুলিকে টাইট দেওয়ার কথা শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গলায়। আর এবার সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি করে শেখ হাসিনা বাংলাদেশের সরকারে থাকার সময় টাইট দিয়েছিলেন, তার তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, সেখানেই তিনি বলেন, শেখ হাসিনার নিয়ন্ত্রণে যখন বাংলাদেশের সরকার ছিল, তখনই এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশের সরকার দিত না। আর আজকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন। ভাঙড়ে ফের হিংসাত্মক পরিস্থিতি। আর এবার সুনির্দিষ্ট চক্রান্তের অভিযোগ। সোনপুর এলাকায় ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনের আড়ালে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। অভিযোগ, পুলিশের সিসিটিভি ক্যামেরার পরিকল্পনা করেই ভেঙে ফেলে দুষ্কৃতীরা, যাতে চিহ্নিত না হয়। সকালে শুরু হয় আইএসএফ এর প্রতিবাদ মিছিল, পুলিশের বাধায় থামিয়ে দেওয়া হয়। এর জেরে ঘটে ধস্তাধস্তি। এরপরই দুপুরে সোনপুর বাজারে পুলিশের প্রিজন ভ্যান, বাইক এবং অন্যান্য গাড়িতে চলে বেপরোয়া হামলা এবং আগুন লাগানো হয়। ইট বৃষ্টি হয় রাস্তায়। ঘটনার সময় ক্যামেরাগুলির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বা ভেঙে দেওয়া হয়, যাতে ভিডিও ফুটেজ কিছু ধরা না পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভের নামে পরিকল্পিত হিংসা ছড়ানো হচ্ছে। এখনো রাস্তার উপরে পড়ে রয়েছে আধলা ইট, ভস্মীভূত গাড়ির কঙ্কাল। এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হিংসায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন কমপক্ষে 5 জন পুলিশ কর্মী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, পুলিশ নিরপেক্ষ নয়, তৃণমূলের লোকজন আগুন লাগিয়েছে। তিনি ভিডিও ফুটেজ প্রকাশের দাবি জানান। অন্যদিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, আইএসএফ মানে সমাজ বিরোধীদের আশ্রয়। সংখ্যালঘু সমাজ লজ্জিত এই ঘটনার পর বড় পুলিশ বাহিনী ভাঙড়ে মোতায়েন, চলছে তদন্ত। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ক্লিপিংস খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, হামলাকারীদের শিগগিরই চিহ্নিত করা হবে এবং গ্রেপ্তার করা হবে। মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে চলা প্রতিবাদের জেরে এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে পাশের মালদহ জেলাতেও। যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং কড়া নজরদারি চলছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যে ওয়াকফ আইনের বিরোধিতা করে প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে। মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে পরিস্থিতি উদ্বেগজনক হলেও পুলিশি তৎপরতায় উত্তাপ কিছুটা হলেও কমেছে। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পুলিশের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কাজে সহায়তা করছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে এসব এলাকা পরিদর্শন করেছেন। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস অশান্ত এলাকাগুলির রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে তাদের উপর এলাকার শান্তি বজায় রাখার দায়িত্ব দিয়েছেন। মুর্শিদাবাদ এবং মালদহে স্পর্শকাতর এলাকাগুলিতে মানুষের অসুবিধা দূর করার জন্য তিনি রেড ক্রস সোসাইটিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল বলেছেন, এই এলাকার জন্য অবিলম্বে ত্রাণ পাঠাতে হবে।
বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় সাংসদ ইউসুফ পাঠান এবং আবু তাহের খান নিয়মিত খোঁজখবর রাখছেন। মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উদ্বেগের কিছু নেই। পুলিশ এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের উদ্যোগে পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি হারানো শিক্ষকদের একাংশ নিজেদের দুর্দশার কথা দেশবাসীর কাছে তুলে ধরতে দিল্লির পথে রওনা হচ্ছেন। আগামী 16 এপ্রিল দিল্লির যন্তরে মন্তরে অবস্থানে বসার কর্মসূচি রয়েছে তাদের। তবে এই দিল্লি সফরকে ড্রামা বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিল্লিতে চাকরিহারারা এসএসসি কর্মীদের একাংশের পৌঁছানোর কথা। এই কর্মসূচি নিয়ে এদিন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের দালালরা যাচ্ছে, ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করছিল। ওসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। একই সঙ্গে তিনি এও বলেন, এই সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারেন। আদালতে যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করলেই যোগ্য প্রার্থীরা নতুন দিশা পেতে পারেন। তবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ভালোভাবে নেননি চাকরিহারারা। তাদের বক্তব্য, আলোচনার প্রস্তাব দিলে তাদের দালাল তকমা দেওয়া হচ্ছে, আর আন্দোলনের পথে হাঁটলে জুটছে লাঠির আঘাত। তাহলে তারা কোথায় যাবেন? চাকরিহারারা মোহাম্মদ মেহবুব মন্ডলের নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, শুভেন্দুবাবু, চাকরি বাঁচানোর লড়াইয়ে নেমেছি, কারোর দালালি করতে নামিনি। আপনি যদি আপনার পুরনো দিনের চরিত্রের সঙ্গে আমার মিল পেয়ে থাকেন তাহলে সেটা আপনার দৃষ্টিভ্রম। পাশে দাঁড়ালে পাশে দাঁড়ান। আর এক চাকরিহারা শিক্ষক ক্ষুদিরাম রায় বলেন, উনি ঠিকই বলেছেন, মেহবুব দায় নিয়ে যাচ্ছেন। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আন্দোলনের মুখ অবশ্যই তিনি। তবে তৃণমূলের দালাল যদি কেউ হয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারী। উনি সেই দালালি করেছিলেন তৃণমূলে থাকাকালীন, তার ফল আজ আমরা ভুগছি। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং চাকরিহারাদের পাল্টা প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করছে। চাকরিহারাদের দিল্লি যাত্রা এবং সেখানে তাদের কর্মসূচি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন সকলের নজর। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।